আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাকিল স্যার আজকেও তোমাদের জন্য নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে একটা কোশ্চেনের চতুর্থ পর্ব, এটি আমাদের শেষ পর্ব। তো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা কোশ্চেন কিভাবে করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে তোমাদের যে 3টি ক্লাস আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এগুলো ভালোভাবে দেখে নিবে। তো তাহলেই তোমরা এই ক্লাসটি আরো সুন্দরভাবে বুঝতে পারবে। মানে ধারাবাহিকতা বজায় রেখে যদি তুমি ক্লাসগুলো দেখো তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হবে। তো আসো আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাস দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেই, ইম্পারেটিভ সেন্টেন্সে 5 রকমের বাক্য হয়। যে শুরুতে ডন্ট থাকে, শুরুতে থাকে ডন্ট, না শুরুতে মনে করো ডু দিয়ে শুরু হয়, ডু, হ্যাঁ একদম সরাসরি বার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, অথবা ডন্ট দিয়ে বার সেন্টেন্সটা শুরু হয়, অথবা সেন্টেন্সটার শুরুতে বা শেষে প্লিজ অথবা অথবা কাইন্ডলি এই কথাটা থাকে, অথবা লেট থাকে, অথবা শুধু লেটস থাকে, লেটস থাকে। তো এখানে শুধু লেটস এর জায়গায় তুমি শ্যাল উই লিখবে, শ্যাল উই, একদম মুখস্থ, শ্যাল উই। আর বাকি যে সবটা, এই যে ডু, ডোন্ট, প্লিজ, লেট, এই সবটা 4টার ক্ষেত্রে তুমি শুধু উইল ইউ লিখে দেবে, একদম হুবহু উইল ইউ। তাহলে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শুরু হয়, যদি শুরুতে ডোন্ট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়, শুধু লেট দিয়ে শুরু হয়, শুধু লেট, তাহলে তোমাকে কি লিখতে হবে? উইল ইউ। আর অনলি লেটস, লেটস, এই যে LETS, লেটস অথবা লেট আস, লেট আস, এক্ষেত্রে তোমাকে শ্যাল উই লিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সব শেষ, এই 2টা কথার মাধ্যমে শেষ। এখন শুধু আমরা জাস্ট এক্সারসাইজ করব, তাহলে দেখবা যে একদম কত সহজ হয়ে গেছে, একদম একটা কথাই শেষ। এখন তুমি যদি ইম্পারেটিভ সেন্টেন্স না চিনো তাহলে কিন্তু আবার ঝামেলা। তো ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডোন্ট দিয়ে শুরু হয়, অথবা নেভার দিয়ে শুরু হয়, প্লিজ, কাইন্ডলি, এগুলো দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, লেটস দিয়ে শুরু হয়। তো বন্ধুরা, শর্টকাটের কোনো উপায় নেই। আমি অনেক ক্লাসই দেখি, অনেক টিচার বলে যে শর্টকাট ওয়েতে পড়ানো, শর্টকাট ওয়েতে পড়ানোর কোনো সুযোগ নেই। শর্টকাট ওয়েতে পড়লে এই পড়াশোনার কোনো মূল্য নেই। শর্টকাট ওয়ের চাইতে মুখস্থ অনেক ভালো। শর্টকাট বলে কোনো কিছু নাই, ইংরেজি তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। তো দেখো আমরা এখানে আমাদের প্রথম যেই কাজটা আমরা শুরু করি, দেখো আমাদের প্রথমে এই সেন্টেন্সটা কি, ডোন্ট টেল আ লাই, ডোন্ট মেক আ নয়েজ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এই যে দেখো, এই যে এখানে ডোন্ট, হুম, এই যে দেখো, এই যে এখানে ডোন্ট, এই যে শুরুতে ডোন্ট, 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 একবারে সবগুলোর উত্তর হলো উইল ইউ, উইল ইউ, উইল ইউ, এরপরে কোয়েশ্চেন মার্ক, আর কোনো কথা নাই, শেষ। তারপরে দেখো বলছি যে সেন্টেন্সটি যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট না থাকে আগে। তবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেন্টেন্সের শুরুতে যদি কমা দিয়ে কোনো কিছু বসে, এগুলো বাদ, এগুলো চিন্তাই করবে না, এগুলো অ্যাডভার্ব, এগুলো বাদ। যেমন শুরুতে দেখো সো, একদম বাদ, এটা চিন্তা করবো না। প্লেন, পরিকল্পনা করো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওপেন দ্য উইন্ডো, জানলাটি খোলো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। সেভ, সঞ্চয় করো, সামথিং, কোনো কিছু। তারপরে অলওয়েজ, অলওয়েজ এটা তোমার অ্যাডভার্ব, এটা নিয়ে আমি মাথায় ঘামাবো না। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডু, করো, দ্য সাম, অঙ্কটি, ভার্ব দিয়ে শুরু হয়েছে। শাট আপ, চুপ থাকো। তারপর এখানে বলছে কি যে রেসপেক্ট, শ্রদ্ধা করো। ডু, করো, ইউর ডিউটি, তোমার দায়িত্ব। শাট, বন্ধ করো, দা বুক, বইটি। এখানে দেখো সবগুলো সেন্টেন্সের শুরু কিন্তু ভার্ব দিয়ে হয়েছে। তো এখানে তোমাকে কি করতে হবে? একটাই নিয়ম, উইল ইউ। যত নিয়মই থাকো তুমি উইল ইউ এটা লিখবা, আর কিছু লিখবা না, আর কিছু লিখবা না, শেষ। পরের সেন্টেন্সে আসি। আমরা বলছিলাম শুরুতে ডোন্ট বা নেভার থাকলে, এই যে ডোন্ট আছে, হ্যাঁ, তারপরে দেখো এই যে এখানে ডোন্ট আছে, তারপরে এই যে দেখো ডোন্ট আছে, ডোন্ট, এই যে ডোন্ট, তারপরে দেখো এই যে এখানে কাইন্ডলি আছে,
তারপরে যেখানে ডোন্ট আছে, এই যে প্লিজ আছে, তারপরে এখানে সিট ডাউন, এই যে এটা ইয়া দ্বারা শুরু হয়েছে, বার্ব দ্বারা শুরু হয়েছে, সিট ডাউন মানে বসো। তারপরে হ্যাঁ, এরপরে এখানে দেখো এই যে ডোন্ট আছে, এই যে ডোন্ট, হ্যাঁ ডোন্ট আছে। তো এখানে এই সোটা তোমার কমা দিয়ে শুরু হয়েছে, এটা অ্যাডভার্ব, এটার আমার কোনো দরকার নেই। দেখো আমরা সবগুলোতে আমরা কিন্তু ডোন্ট পাইছি। যদি ডোন্ট পাই, ইম্পারেটিভ সেন্টেন্স, এক বাক্যে উইল ইউ, শেষ, এক কথায় শেষ। যত কিছুই থাকুক তুমি শুধু উইল ইউ লিখবা, আর কোনো কিছু লিখবা না। এরপরে আসো লেটস, একটা হইলো লেট, খেয়াল করো, একটা হইলো লেট, হুম, আর আরেকটা হলো লেটস, LETS, লেটস, এক কথা নয় কিন্তু। দেখো এখানে সবগুলোতে এই যে লেটস, এই যে লেটস, এই সবগুলোতে লেটস আছে কিনা দেখো, আছে। লেটস থাকলে শ্যাল উই, এক কথায় শেষ, শ্যাল উই, আর কোনো কথা নেই, শ্যাল উই, এই সবগুলো একই নিয়মে শেষ। তারপরে আসো, এরপরে আবারও এখানে কি আছে, এই যে এখানে লেটস আছে, তাহলে এখানে কি হবে, শ্যাল উই, লেটস আছে, শ্যাল উই, লেটস, শ্যাল উই, লেটস, শ্যাল উই, কিন্তু এরপরে লেটাস, শ্যাল উই, একই কথা, লেটস, শ্যাল উই। এখন কিন্তু এই যে 21 নম্বরে কিন্তু দেখো শুধু লেট, শুধু লেট থাকলে আবার উইল ইউ, এখানে অনেকগুলো লেখা আছে, আমি যেটা বলি তুমি শুধু এটা লিখবা, উইল ইউ। আবার এখানে লেটাস, শ্যাল উই, আবার এখানে কি লেটাস, এখানে কি হবে শ্যাল উই, এখানে আবার লেট আছে, শুধু লেট, তাহলে কি হবে উইল ইউ। আবার এখানে কি শুধু লেট, এখানে কি হবে উইল ইউ। এখানে কি আছে লেটস, এখানে কি হবে শ্যাল উই। এখানে বিভিন্ন কিছু দেওয়া যায়, তবে আমরা শুধু এই দুইটা নিয়মই ব্যবহার করব। যদি আমরা কি বলছি, লেট, লেটাস, লেটস, এই যে লেটস, লেটস থাকলে আমরা শ্যাল উই লিখবো, শ্যাল উই, হ্যাঁ। আর যদি শুধু লেট থাকে, শুধু লেট, তাহলে আমরা উইল ইউ লিখবো, উইল ইউ। আশা করি বুঝে গেছো। তো আমরা আবার তোমাদেরকে আমি আবার এক বাক্যে বোঝানোর আমি একটু চেষ্টা করি, হ্যাঁ। দেখো আমি এক বাক্যে তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করো। যে যাই থাকুক, আমি কি বলছি, যদি সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দা ওয়াক, ওয়াক। তারপরে যদি বলে ডোন্ট ডু দা ওয়াক, এরকম লেখে। অথবা তোমাকে যদি বলে নেভার ডু দা ওয়াক, অথবা যদি বলে প্লিজ অথবা কাইন্ডলি, হ্যাঁ, ডু দা ওয়াক, এগুলো যদি লেখে লেট, এই লেট থাকে, এই পাঁচটা কি, ডু, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট, এইগুলো যদি থাকে, হ্যাঁ, শুরুতে যদি এগুলো থাকে, তুমি একদম চোখ বন্ধ করে শেষে লিখে দেবে উইল ইউ, আর কোনো কিছু চিন্তা করতে হবে না, উইল ইউ। একটাই ব্যতিক্রম, সেটা হলো লেটস, এই যে LET, এই যে একটাই ব্যতিক্রম, সেটা হলো LETS, লেটস, অথবা লেট আস, যদি থাকে তুমি তার পরিবর্তে লিখবা শ্যাল উই, একেবারে শেষ, আর কোনো কথা নাই। তাহলে বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটা বুঝে গেছো। তো আর এই যে এখানে বাকি যেগুলো আছে, যে এখানে স্টেটমেন্টে যেগুলো আছে, এগুলো তোমাদের নিজেরা করার জন্য আমি দিলাম, তোমরা এগুলো একটু করার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝে যাবে। যেমন এখানে আছে আই এম, তো আই এর প্রনাউন কি আই, আর এম কি হয়, আন্ট হয়, এই যে আন্ট হয়। তো আমি এগুলো সবগুলো বোঝানোর জন্য, এই সবগুলো এম গুলোই কি হবে, আন্ট হবে, এটাই, বাকিগুলো তোমরা সবগুলো বুঝে যাবে। তো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স তোমাদের কাছে একদম পানির মতন হয়ে গেছে। ক্লাসটি তোমাদের ভালো লাগলে তোমরা আমার জন্য দোয়া করবে এবং উৎসাহিত করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওগুলো নিয়মিত দেখবে, তাহলে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারবো। আর একটা ক্লাসের পেছনে অনেক পরিশ্রম করতে হয়, তো টেকনিক্যাল বিষয় এখানে অনেক কিছু আছে, তো তোমরা অবশ্যই শ্রমের মূল্য দিবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।